আজকে মডিফায়ারের একটা গুরুত্বপূর্ণ টপিক শিখব, সেটা হলো অ্যাপোজিটিভ। দেখুন, অ্যাপোজিটিভ প্রায় পরীক্ষায় এসে থাকে এবং এটা খুবই নর্মাল এবং খুবই কমন। তো অ্যাপোজিটিভ হলো একটা নাউনের পাশে অন্য নাউন বা নাউন ফ্রেজ এসে যখন আগের নাউনটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। কীরকম? ধরেন আপনি বললেন লিওনেল মেসি এ ফুটবলার ইজ মাই ফেভারিট প্লেয়ার। এখন দেখুন, এই লিওনেল মেসিও যে এ ফুটবলারও সে, তাহলে পুরো বাক্যটার অর্থ কি? লিওনেল মেসি একজন ফুটবলার, সে আমার প্রিয় খেলোয়াড়। দেখুন, আপনি কিন্তু নর্মালি বলতে পারতেন লিওনেল মেসি ইজ মাই ফেভারিট প্লেয়ার, যে লিওনেল মেসি আমার প্রিয় খেলোয়াড়। সেটা না বলে অতিরিক্ত একটা তথ্য দিলেন, লিওনেল মেসি এ ফুটবলার ইজ মাই ফেভারিট প্লেয়ার। তাহলে এ ফুটবলারটা হলো আগের নাউন, অর্থাৎ লিওনেল মেসিকে বোঝাচ্ছে এবং একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে। তাহলে এটা হলো একটা মডিফায়ার, যেটার নাম হলো অ্যাপোজিটিভ। এবং একটা বিষয় আপনার খেয়াল রাখতে হবে, অ্যাপোজিটিভ সর্বদা ভার্ব ছাড়া হয়। যেমন আপনি কিন্তু এটাকে বড় করে বলতে পারতেন যে লিওনেল মেসি ইজ এ ফুটবলার হু ইজ মাই ফেভারিট প্লেয়ার। এটা বলা যাবে না, অ্যাপোজিটিভ হয় শর্টে। আবার এটাকে আপনি অন্যভাবে বলতে পারেন, যেমন আপনি বললেন লিওনেল মেসি এ ফুটবলার অফ আর্জেন্টিনা টিম। এখন ধরুন এই যে এ ফুটবলার অফ আর্জেন্টিনা টিম, এখানে একের অধিক শব্দ, এজন্য এটা হলো নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ শব্দটার অর্থ হলো যেটা নাউন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ। মানে একের অধিক শব্দ মিলে যখন একটা নির্দিষ্ট কিছুকে বোঝায়, সেটা হলো ফ্রেজ হয়। যেহেতু নাউন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ হলো, এজন্য এটার নাম হয়েছে নাউন ফ্রেজ। তাহলে দেখুন, লিওনেল মেসি এ ফুটবলার বলতেও ওই লিওনেল মেসি সম্পর্কে অতিরিক্ত তথ্য, আবার লিওনেল মেসি এ ফুটবলার অফ আর্জেন্টিনা টিম, এটারও অর্থ কিন্তু ওই লিওনেল মেসি সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দেওয়া। তাহলে দুইটার ক্ষেত্রেই আপনার এটাকে আমি অ্যাপোজিটিভ হিসেবে কাউন্ট করব, এবং এটা যেহেতু লিওনেল মেসির পরে বসে, এটাকে আমরা পোস্ট মডিফায়ার বলবো। আবার আর একটা উদাহরণ দেই। ধরেন আপনি বললেন বাংলাদেশ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি ইজ মাই মাদারল্যান্ড, যে বাংলাদেশ একটা স্বাধীন দেশ। তাহলে দেখেন, আপনি কিন্তু এভাবে বলতে পারতেন বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড, না বলে আপনি একটা অতিরিক্ত তথ্য দিলেন বাংলাদেশ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। তাহলে অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, ওই বাংলাদেশ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া হলো। এটাও আপনি বড় করতে পারতেন কিভাবে? বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হুইচ ইজ মাই মাদারল্যান্ড। সেটা না বলে এই ভার্বকে দূর করে আপনি শর্টে বললেন বাংলাদেশ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি ইজ মাই মাদারল্যান্ড। তাহলে অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রিটা ওই বাংলাদেশ সম্পর্কে যেহেতু অতিরিক্ত তথ্য দিল, এটা একটা অ্যাপোজিটিভ। এখন এটা পরীক্ষায় কিভাবে আসে চলুন একটু দেখে আসি। ধরেন প্রথম বাক্যটা লিওনেল মেসি এ ফুটবলার ইজ মাই ফেভারিট প্লেয়ার। এটা যদি ওই এ ফুটবলারের জায়গায় একটা গ্যাপ থেকে, একটা ড্যাশ থেকে যদি আপনাকে বলতো পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ, তখন আপনার পোস্ট মডিফাই যেহেতু বলছে, তার মানে কি আগেরটার পরে বসবে, পোস্ট যেহেতু পরে বসবে, তার মানে আগে কি? লিওনেল মেসি। তাহলে লিওনেল মেসি এর সমর্থক, সহজ কথা অ্যাপোজিটিভ হলো একটা সমর্থক। যেমন দেখেন বাংলাদেশের সমর্থক কি? অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। আবার লিওনেল মেসির একটা সমর্থক কি দেওয়া যায়? নানান জিনিস দেওয়া যায়, যেমন এই ফুটবলার, দ্য গড, কত কিছু দেওয়া যায়। তাহলে আপনি সহজে মনে রাখলেন যে যখন একটা নাউন এর পরে অন্য নাউন বসে অতিরিক্ত তথ্য প্রদান করে, তখন সেটাকে অ্যাপোজিটিভ বলা হয়। এবং যে জিনিসটা আপনার মাথায় একেবারেই মনে রাখতে হবে, ঢুকিয়ে রাখতে হবে, সেটা হলো অ্যাপোজিটিভে কখনো ভার্বের ব্যবহার করা যাবে না। তাহলে অ্যাপোজিটিভ দুইভাবে করা যায়, এক হলো নর্মাল একটা নাউন এনে, কিংবা একটা নাউন ফ্রেজ এনে। নাউন ফ্রেজ কি? গ্রুপ অফ ওয়ার্ড, যেখানে একের অধিক শব্দ থাকে। আর শুধু নাউন তো আপনি জানেনই যে একটা নর্মাল নাউন। মডিফায়ার সম্পর্কে এই প্লেলিস্টে আমি দারুণ কিছু ভিডিও করেছি এবং আপনার জন্য করব। তো এই প্লেলিস্টে আপনি মডিফায়ার সম্পর্কে যদি বেসিক থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট, যেমন নাউন অ্যাডজেক্টিভ সম্পর্কে আমি ভিডিও দিয়েছি, বেসিক দিয়েছি,
মডিফায়ারের উপর, এবং আজকে আমি অ্যাপোজিটিভ দিলাম, এবং ধীরে ধীরে যে আপনার অন্যান্য ক্লোজ আছে, অ্যাডভার্বিয়াল ক্লোজ, ডিটারমাইনার, এই সমস্ত কিছুই আমি এই প্লেলিস্টে যুক্ত করে দিব। সো জয়েন মি ইন দ্য নেক্সট ভিডিও, অ্যান্ড আনটিল দেন হ্যাপি লার্নিং।